পিআর পদ্ধতি তো আমরা অনেক আগেই প্রত্যাখ্যান করেছি। পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের এই সিস্টেমে কখনো উপযুক্ত নয়। এখনো আসেনি। আসলে তখন আলোচনা করব। আপনাদের অবস্থান কি আছে এখন আসলে এর বিপক্ষে? আমরা পিআর পদ্ধতি তো আমরা অনেক আগেই প্রত্যাখ্যান করেছি। পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের এই সিস্টেমে কখনো উপযুক্ত নয়। আমরা এখানে এক ব্যক্তির এক ভোট এবং সরাসরি ভোট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস দি পোল। সেই সিস্টেমের মধ্যে আমরা আছি এবং ঐকমত্য কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে। এখন কেউ রাজনৈতিক দাবি হিসাবে সেটা উত্থাপন করতে পারে, সেটা তাদের রাজনৈতিক অধিকার, তবে সেটা সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। সেটা হলো আপনি যে বললেন যে যারা স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছে সেটা হয়তো জাতীয় নির্বাচনে যাদের মিটিং হওয়ার পর এখনই ইলেকশনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ফেব্রুয়ারিতে সেটা ঘোষণা করা দরকার। আপনি যেটা গতকালকে বলেছেন জাতিসংঘ প্রকাশ করার জন্য, আমি এখনও বলছি, গতকালকেও আমি প্রেসে কথা বলেছি যে আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা সম্মত প্রস্তাব এসছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের মধ্যে একটি আলাপ আলোচনা হয়েছে, সেটা প্রেসে ওনারা প্রকাশ করেছেন যৌথ বিবৃতির মধ্য দিয়ে। সেটা তখনই কার্যকর হবে যখন উনি ইলেকশন কমিশনকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই মেসেজটা দেন, ইনস্ট্রাকশনটা দেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন বলবে, জাতিকে যখন জানাবেন, তখনই আমরা প্রকৃতপক্ষে আশ্বস্ত হব যে আমরা সেই সময়ে নির্বাচনটা পাচ্ছি।